বন্ধুরা, আমি অর্জুন। তোমরা সব আছো কেমন? তো সবাইকে জানাই এই বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। গুড মর্নিং টু অল অফ ইউ। প্রথমে বলে রাখি, আমি ব্লগ ভাই বুঝি না। আমি মাঠে যা দৈনিক কাজ করি সেই সমস্ত কাজের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো এই দিকটায় দেখো কিরকম প্রচণ্ড মেঘ করেছে, আর এখন ঘড়িতে বাজে 7:43 মতো। আমার হাতে রয়েছে এই দড়িটা। তো আজকে এই দড়িটা দিয়ে লাগাতে হবে আমাদের ফুলের চারা। কালকে বাবা ফুলের চারা নিয়ে এসে রেখে দিয়েছিল, তো বেলা ছিল না বলে কাল লাগানো হয়নি। তো আজকে আমি আর বাবা সকালের কাজকর্ম সেরে, যেহেতু মেঘলা ওয়েদার, তো তাই আজকে চলে এসেছিলাম চারা লাগাতে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকো কিন্তু। আর এই হচ্ছে আমাদের সেই নিম গাছটার যার তলায় আমরা কাজ ফাজ করে রোদের দিনে বিশ্রাম করি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে পাশে থেকো। তো চলো যা যাক ফুলের জমির দিকে। একটা কাটে তুলে নিচ্ছি, তখন আমি চলে যাবো গুটি গুটি পাই আমার ফুলের জমির দিকে। মানে সরি, ফুল এখনো লাগানো হয়নি, তো ফুল লাগাতে হবে। তো দিনকে যেই জমিটায় আমি কোদাল দিয়ে কাজ করছিলাম, আল বাঁধছিলাম, তো সেই জমিটাতেই আজকে আমরা ফুলের চারা লাগাবো। ও ও পড়ে যাচ্ছিলাম আল দিয়ে উঠতে উঠতে। এই বৃষ্টি বাদল কারণে আমাদের মাঠে একটা মানুষজনও নেই, শুধু আমরাই রয়েছি ফুলের চারা লাগাতে হবে তাই। এই দেখো বন্ধুরা, তো এটাই হচ্ছে মেঘলা দিনে আমাদের মাঠের পরিবেশ। আর এই দেখো বাবা হাতে করে পাটকাঠি নিয়ে আসছে, তারপর মাপজোপ হয়ে গেলে আমরা ফুলের চারাগুলো বসাতে লেগে পড়বো। ওইটা আমার কাছে, আর এটা নিয়ে যাও। এখন আমরা দড়িটা জমিতে ফেলে নিচ্ছি, তারপর বাবা পরিমাণ মতো চারা গামলায় তুলে নিল, তারপর আমিও গেলাম ব্যাগের থেকে কিছু চারা তুলে নিতে গামলায়। যেগুলো হচ্ছে গাঁদা ফুল গাছেরই ডগা কাটা। এগুলো ভেজা জমিতে লাগালে বা কাদা জমিতে লাগালে এগুলো শিকড় ছেড়ে নতুন গাছ হয়ে যায়। তো মাটিটা ঝুরঝুরে রয়েছে। আমরা অন্য সময় যখন লাগাতাম তখন জমিটা কাদা করে নিতাম, ওই ধান যেরকমভাবে লাগাই সেরকমভাবে লাগাতাম। এই কদিন ধরে যেহেতু বৃষ্টি হয়ে যাচ্ছে, তো সেরকম জল দেওয়ার আর প্রয়োজন নেই। তো মাটিটা যেহেতু হালকা একটু কাদা কাদা রয়েছে, আর যে নিম্নচাপে যে ফিসফিসে যে বৃষ্টিটা হচ্ছে, ওয়েদারটা এরকম থাকার কারণে মোটামুটি শিকড়টা ছেড়ে যাবে, তো তাই আমরা জল দিচ্ছি না। তো আমাদের এই দুটো জমিতে এখন আমাদের দুইজনকে, মানে আমার বাবার আমাকে মিলে লাগাতে হবে এই ফুলের চারা। তো এবার কথা না বাড়িয়ে ফুলের চারাগুলো চটপট লাগিয়ে নিই, নাহলে কখন আবার কে জানে বৃষ্টি নেমে যায়। পাশের জমির কিছু বাদাম গাছ আমাদের জমির উপর চলে এসেছিলো, তাই সেগুলো আমি আর বাবা মিলে সরিয়ে দিচ্ছিলাম। তারপর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল বলে পলিথিনটা মাথায় দিয়ে নিলাম, কেননা এখন অনেক ফুল তো লাগাতে বাকি রয়েছে বলো, আর বৃষ্টিতে ভিজলে তো ঠান্ডা লেগে যাবে। তো এখন আমাদের উপরের জমিটায় যেতে হবে, কেননা নিচের জমিতে ফুলের চারা লাগানো প্রায় হয়ে গেছে। টান করো দাদা, ব্যাগ করে নিয়ে। তো একটা জমি যেহেতু লাগানো হয়ে গেছে, আর একটা না কাজ করতে গেলে কীরকম একঘেয়েমি চলে আসে, তো মাঝে মধ্যে একটু ব্রেক না নিলে চলে না। তো এখন আমি যাব একটু উপরের দিকে একটু বসে, তারপর আবার এসে এই জমির ফুলের চারাগুলো লাগাবো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের মাঠে নামার জায়গা, মানে এইখানটায় সাইকেল রেখে বা সাইকেল রিক্সা রেখে সবাই এখান থেকে মাঠে যায়। তো দেখতে পাচ্ছি কত সাইকেল এখানটায় রেখেছে। চলো এবার যাই জমির দিকে। বাবা একলাই লাগাচ্ছিল তখন। আলটা একটু ঘাস নেই, আর বৃষ্টিতে আলটা কি পিচ্ছিল হয়েছে। তারপর আমি উঠে এসে পাটকাঠি দিয়ে দড়িটা ঠিকঠাক করে মাপ দিয়ে গোছটা পুঁতে আবার লাগাতে আরম্ভ করে দিলাম। মধ্যেই আমার বোন নিয়ে এসেছিল আমাদের জন্য খাবার। হাত মুখ মেশিনের জলে ধুয়ে আমরা এখন যাব খেতে। বাবা আগেই বসে পড়েছে, তো চলো দেখি গিয়ে। এই ঘরটাতে, এটা হচ্ছে আমাদের মেশিন ঘর, মূলত এখানে মেশিনের জিনিসপত্র থাকে। এই দেখো, খেতে বসেইছিলাম কেবলমাত্র, আর বাইরে একটু জোরে বৃষ্টি আরম্ভ হয়েছে। চারিদিকটা বৃষ্টির জন্য একদম সাদা হয়ে গেছে। ওই যে দূরে একজন দাদু গরু বাড়িতে নিয়ে যাচ্ছে বৃষ্টির জন্য। এখানে কিছু মানুষ ছাতা নিয়ে বসে আছে। আমি আর বাবা ঘরেই বসে রয়েছি, অপেক্ষা করছি, শুধু বারবার বাইরে দেখছি কখন বৃষ্টিটা থামবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ফুল লাগাতে চলে আসলাম। তো আমার হাতে কালো প্যাকেটটা দেখছো, এর ভিতরে কিছু চারা রয়েছে গাঁদা ফুলেরই চারা, কিন্তু এগুলো আলাদা। এগুলো হচ্ছে হলুদ গাঁদা, বাসন্তী গাঁদা যেটাকে বলা হয়, সেই গাঁদা। মানে ওই যে তোমরা যারা বাজার থেকে ফুল কিনেছো, গরমের দিকে বিশেষত লাল বা কমলা কালার যেটা, আর একটা একটু লাইট ইয়েলো কালার যেটা, সেই দুটো ফুল হয়। তো এটা হচ্ছে সেই লাইট ইয়েলো কালার বা বাসন্তী গাঁদা বলে থাকি আমরা। চলো এটাকে লাগাই। তো দেখো এর মধ্যে বৃষ্টিটাও আরম্ভ হয়ে গেছে, কীরকম আমার গায়ে এসে পড়ছে। তারপর সেই প্যাকেটের চারাগুলোকে গামলার মধ্যে ঢেলে দড়ি সোজাসুজি নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী লাগাতে শুরু করে দিলাম। সমস্ত চারা প্রায় লাগানো হয়েই গেছে।
তো দড়িটা যেহেতু জমিতে ফেলা ছিল, তো একটা জায়গায় বসে আমি দড়িটাকে গুটিয়ে নিচ্ছিলাম একটা গোজের মধ্যে। আর চারাগুলো লাগানোর পরেও কিছু চারা আমাদের বেঁচে গিয়েছিল, বাবা সেগুলোকে ঘন করে লাগিয়ে রাখছিল এক জায়গায়। অবশেষে আমাদের চারাগুলো লাগানো শেষ হয়ে গেছে। তো যেহেতু জমির পরিমাণটা একটু বেশি ছিল আর চারাগুলো অনেক ছিল, আর আমরা দুজন লাগাচ্ছিলাম, তো ভাই কি বলবো, চারাগুলো লাগানোর পরে মাথাটা কীরকম ঘুরছে। কারণ সকল সময় তো মাথাটা নিচু হয়ে উপর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো লাগাতে হচ্ছিলো চারাগুলো। তো জমির পরিমাণটা যেহেতু বেশি, তাই আর কি বলবো, মাথাটা এত পরিমাণে ঘুরছে না, তার উপরে বৃষ্টিতে ভিজেছি। আর এই যে সূর্য মামাকে কী বলবো বলো, বৃষ্টিতে ভিজে ভিজে আমরা ফুলের চারাগুলো লাগালাম, ঠিক আছে। এখন যে লাগানো শেষ হয়ে গেছে, সেই তখন উনি কী করছে, ওনার তাপ ছড়াচ্ছে। এর ফলে কী হবে, আমরা যে চারাগুলো লাগিয়েছিলাম সেগুলো শুকিয়ে প্রায় নষ্ট হয়ে যাবে। এখন আপাতত বাড়ির দিকে যাই, স্নান খাওয়া দাওয়া করে আবার বিকালে মাঠে আসতে হবে, কারণ আড়তের শাক কাটতে হবে। ওই যে ওইখানে আমাদের রয়েছে শাকের জমি, ওটা নোটে শাকের জমি, আর এটা হচ্ছে কলমি শাকের জমি, ঠিক আছে। তো এগুলো কাটতে আবার বিকেলবেলা মা বাবা আর আমাকে আসতে হবে। তো এখন আপাতত বাড়ি যাই, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।